আমরা লাইভে বলেছিলাম এই ছেলেটা ওজন কমাবে এবং আপনারা সবাই সাক্ষী থাকবেন। তো ওজন কমাইছে সে, বেশ কয়েকবার আসছে, এখন 45 কেজিতে সে আছে। আমি যখন প্রথম এখানে আসছি তখন আমার ওজন ছিল 114 কেজি। 114 কেজি। আর এখন কত আছে? 69 কেজি। 69 কেজি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ও এখন আল্লাহর রহমতে ও পৃথিবীর যত হালাল তৈব খাবার আছে সব খেতে পারবে। এই যে ওই ভাইরে তুমি পরামর্শ দিতে পারবা না? জি পারবা? জি। তাই যে ওই ভাইরে, ভাই আপনার কত? 115 কেজি। তা আসেন, এখানে আসেন। এই তোমার কয় কেজি কমছে? 45 কেজি। মাশাল্লাহ, ওর 45 কেজি কমছে। মাশাল্লাহ। দেখি এদিকে আসো তুমি। হ্যাঁ, এই যে এই ছেলেটাকে অনেকেই চিনে, ও যখন প্রথম দিন এখানে আসছিল। আসো বাবা, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে যারা লাইভ দেখছে তারা দেখেন তো ওকে চিনেন কিনা। ও প্রথম দিন এখানে আসছিল, কে কে চিনছে দেখি? যারা লাইভে কে কে চিনছে ওকে দেখি, নাম বলতে পারেন কিনা। কি নাম তোমার? ইউসুফ। হ্যাঁ, ইউসুফ। তো ইউসুফ আমাদের কাছে প্রথম যখন এসেছিল ওজন কত ছিল ইউসুফ তোমার? আমি যখন প্রথম এখানে আসছি তখন আমার ওজন ছিল 114 কেজি। 114 কেজি। আর এখন কত আছে? 69 কেজি। 69 কেজি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা ছেলেটা ও মাদ্রাসায় পড়ে। তো ওর যে হুজুর আছেন ওনার নাম কি? মুফতি সাইদুর রহমান সাহেব দেওয়ান বরকত। মুফতি সাইদুর রহমান সাহেব। উনি ওকে নিয়ে আসছিলেন, তখন ওর ওজন ছিল কত? 114 কেজি। তারপরে আমরা লাইভে বলেছিলাম এই ছেলেটা ওজন কমাবে এবং আপনারা সবাই সাক্ষী থাকবেন। তো ওজন কমাইছে সে, বেশ কয়েকবার আসছে, এখন 45 কেজিতে সে আছে। তা আমার মনে হয় ও অনেক সুন্দর একটা ওজনে আছে এখন সে। তুমি এখন কেমন ফিল করো? ভালো। ভালো লাগে? জি আলহামদুলিল্লাহ। তা এখন তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো। এখন তোমাদের যারা বন্ধুবান্ধব, তোমার মতো যারা ওজন বেড়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবে তুমি? তাদের আমি অনেককে বলছি যে এখানে আসার জন্য, তারা হ্যাঁ। বলছে যে তারা আসবে ইনশাল্লাহ। আর তুমি কাউকে পরামর্শ দিয়েছো? এই যে তুমি নাকি জ্ঞান নিজের কাছে রেখে দিয়েছো। তুমি যে এই যে এখন মোটামুটি জানো না কিভাবে ওজন কমাইতে হয়। জি এই যে ওই ভাইরে তুমি পরামর্শ দিতে পারবা না? জি পারবা? জি। তাই যে ওই ভাইরে, ভাই আপনার কত? 115 কেজি। তা আসেন, এখানে আসেন। তো এই যে এই ছেলেটা 114 কেজি থেকে এখন 69 আসছে, ওকে দেখে আপনার কি মনে হয় যে আপনিও পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। তাহলে তুমি একটু কি শিখছো? হ্যাঁ, ধরো ও হচ্ছে তোমার কাছে আসছে, যে আসেন, যে ভাই বলেন যে আপনি ওকে বলেন, বলেন যে ভাই আপনার নাম কি? ভাই আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আকরাম হোসেন। ওর নাম কি? ভাই আপনার নাম কি? ইউসুফ। ইউসুফ। ও আচ্ছা। আপনার জানার কথা একটু আগে বলা হয়েছে। একটু অন্য মনস্ক থাকা যাবে না, এখানে টেনশন করে লাভ নাই। সিরিয়াল দেওয়া। কোনো সিরিয়াল কোনো সমস্যা হবে না। আপনি এখানে ডাক্তার না দেখে যাইতেও পারবেন না। আপনার ডাক্তার মানে খুঁজে নিয়ে দেখবে। হ্যাঁ, বুঝেন না কথা? বিমানে যখন বোর্ডিং নিয়ে যায়, তারপর বিমানে ওঠা আপনার দায়িত্ব না। ওরা যেখান হোক টয়লেট মলেট যেখানে লুকায় থাকেন ঠিকই খুঁজে নিয়ে উঠাবে। বুঝতে পারছেন? তা আমাদের এখানে আসছেন ডাক্তার, আপনার যেমনি হোক দেখবেন ওরা এসে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি লুকায় থাকতে পারবেন না। তাহলে ইউসুফ ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো 114 কেজি থেকে এই 69 কেজিতে আসছেন, তা আমাকে কিছু পরামর্শ দেন, বলেন। এই যে সবার সামনে, হ্যাঁ বলেন। জি ভাই ইউসুফ ভাই, আপনার তো 114 কেজি ছিল, 45 কেজি এখন কিভাবে কমালেন যদি আমাকে একটু বলতেন। হ্যাঁ, তাহলে ওর করণীয় কি বলেন। এবার ইউসুফ ভাই বলেন, ওকে ওকে পরামর্শ দেন। এখন আর আমাকে লাগবে না, ওরা ভালো হয়ে যাবে। বলেন কি করতে হবে, প্রথমে কি করতে হবে? আমি এখানে আসার পর আমাকে স্যার যেই নিয়মকানুন দিয়েছিল আমি তা পরিপূর্ণ মেনে চলেছি। খাবার দাবার মেনটেন করে খেয়েছি এবং কি কি খেতে বাদ দিয়েছেন, কি কি খেয়েছেন একটু ওকে সংক্ষেপে বলেন। দুধ, চিনি, ফল, দুধ, সাদা ভাত, ভাত, রুটি, ভাত, রুটি, হ্যাঁ, এগুলো চিনি জাতীয়, জিনিস, মিষ্টি জাতীয়, মিষ্টি জাতীয় এগুলো আমি খেতে মুড়ি বাদ জাতীয়, দিয়েছি, খই মুড়ি জাতীয় এগুলো খাইনি। তাহলে খাইনি। কি খেয়েছেন আপনি? এই আমি শোনেন সবাই, যারা ওজন কমাবেন আপনাদের লাগবে না নাকি? তাহলে খেয়েছি। আপনারা কি এই যারা ওজন কমাইতে চান তারা কি ভাত, রুটি, ফল, দুধ, চিনি, বিস্কিট, চিড়া, মুড়ি, খই এগুলো খাইতে পারবেন? পারবেন, তবে ওজন কমবে না। ঠিক আছে কথা? কিন্তু যদি ওজন কমাতে চান তাহলে আপনি কি এগুলো খেতে পারবেন? তাহলে অনেকে আছে ওজন কমানোর চেষ্টা করে, তো একটু করে ভাত খায়, অল্প একটু রুটি খায়, একটু পরপর খায়, আবার একটু খায়। তো এইভাবে ওদের জীবনে ওজন কমবে না। তারপরে কি কি খেয়েছেন আপনি ইউসুফ ভাই? আমি
সবজি ডিম, সবজি মাছ, সবজি গোস্ত এগুলো খেয়েছি। সবজি মাছ, সবজি ডিম, সবজি গোস্ত এগুলো খেয়েছে। এতে খেয়ে আপনার কোনো কষ্ট হয়েছে না মজা লেগেছে? আমার কোনো কষ্ট হয়নি। মজা লেগেছে? জি। সত্যি বলতেছেন নাকি আমাদের খুশি করার জন্য? জি না, সত্যি আপনি কি খুশি মনে করেছেন এটা? জি। হ্যাঁ, ও খুশি মনে করেছে। আর ওর বয়স অনেক কম। কত বয়স আপনার? 19 বছর। মাত্র 19 বছর। হ্যাঁ, তো অনেক বয়স কম। তা এখন আলহামদুলিল্লাহ ও এটা এনজয় করেছে। দেখেন, কেউ যদি এনজয় না করে, কেউ যদি বলে আরে আমার ভাত খাইতে পারবো না, দুঃখে মরে গেল, রাতে স্বপ্ন দেখলো ভাত আর ভাত, স্বপ্ন দেখলো খালি সাদা ভাত, সবাই ভাত খাচ্ছে কিন্তু সে খাইতে পারছে না, একটা জায়গায় গেছে সেখানে শুধু সবাই ভাত খায় আর ও শুধু খাইতে পারতেছে না, শুধু স্বপ্ন দেখে ভাত, হ্যাঁ, তাহলে তো সে এটা পারবে না। তাহলে আমাদের কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, তাই না? আচ্ছা, আমার চুল কি সুন্দর? মাশাল্লাহ। হ্যাঁ, তা আমার এই চুলটা আমার কয়দিন পরে স্যাক্রিফাইস করতে হবে। আমি হজে গেলে আমার এই সুন্দর চুল আমি স্যাক্রিফাইস করতে হবে। তা আমরা নিজের ভালোর জন্যে, আল্লাহর খুশির জন্যে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা দেওয়া হলো, যেখানে উনি ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য উদ্যত হলেন আল্লাহর হুকুমে, সেখানে উনি সন্তানকে স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত হলেন। সেখানে কি আমরা ভাত, রুটি, এই যেই খাবারগুলো আমাদের ওজন বাড়াতে সাহায্য করে সেগুলো স্যাক্রিফাইস করতে পারবো না আমরা? যারা অনলাইনে দেখছেন, ইউটিউবে, ফেসবুকে, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন, এবং কে কে এখানে সরাসরি এসেছিলেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন। আর যারা আসেননি, কেন আসেননি, এই যে কয়দিন পর হজে যাব, তাড়াতাড়ি আসেন, কবে আসবেন কমেন্ট করেন, এর ভিতরে চলে আসেন। আমি 19 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমি সেশন চালু রাখবো। আর 19 তারিখ রাতে, অর্থাৎ 20 তারিখে ভোর 3টায়, মানে যেটা বোঝেন না, এখন তো 2:40 আমার ফ্লাইট। আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে হজ সম্পন্ন করতে পারি, এবং আমি কোথায় আছি কখন, আমি ছোট ছোট আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও হজে আমরা অনেক ব্যস্ত থাকবো, তবুও অনেকে জানতে চায় যে আমি গেলাম, কি অবস্থা না অবস্থা। এই জন্যে হয়তো ব্যক্তিগতভাবে তো আমার পক্ষে যোগাযোগ করা সম্ভব না, হয়তো পোস্ট আকারে আমি দিতে পারি। পৌঁছাইছি নিরাপদে আলহামদুলিল্লাহ। এই আর আপনারা সব সময় দোয়া করবেন। আরাফাতের ময়দানে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে, যদি আল্লাহ ওই পর্যন্ত নেয়। এবং যারা কমেন্ট করবেন ওদের নাম ধরে ধরে চেষ্টা করব আর কি যতটুকু সম্ভব সবার জন্য দোয়া করতে, এবং আমরা সবাই যেন হজে যাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, যেন তোমার ঘর সবাই দেখতে পারে। সবাই বলে আমিন। যারা অনলাইন, ইউটিউবে, ফেসবুকে সবাই আমিন বলেন। আল্লাহর ঘর না দেখে পৃথিবী থেকে যাওয়াটা একটা একদম একটু হয়ে যাবে, মানে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে। তা আমরা সবাইকে দোয়া করব যেন সবাইকে আল্লাহ সে আর্থিক সঙ্গতি দেন। আমরা রিজিক অন্বেষণ করব, আল্লাহ নিশ্চয়ই আমাদের মনোবাসনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তা এখন আসেন, ও যে ছোট মানুষ, ও তো অনেক ছোট, তাই না? ও কিন্তু আনন্দ নিয়ে করেছে, বিশ্বাস করেন। ওকে আমি বারবার জিজ্ঞেস করছি তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি কষ্ট হচ্ছে? ও বলছে না, আমার ভালো লাগতেছে। এখন কেন ভালো লাগতেছে জানেন? যখন ভাত রুটি ফল বন্ধ করবে, তখন সে শাক সবজি, মাছ মাংস, ডিম, তেল, ঘি, এই খাবারগুলো এমনভাবে আমার ডাক্তার পুষ্টিবিদ তাকে সুন্দর করে গাইড করেছে যে ওর কোনো দুর্বল লাগবে না, ওর কোনো সমস্যা হবে না। এই বিষয়টা আমরা খেয়াল রাখি সব সময়। এবং প্রথম দিকে তাকে কম খেতে বলা হয়নি, প্রথম দিকে তাকে বেশি খেতে বলা হয়েছে, যেন ক্ষুধা অনুযায়ী সে খায়। বুঝলেন ভাইয়া? কী নাম আপনার? আকরাম ভাই। তাহলে আমাদের একজন ক্রিকেটার ছিল না, ওর সাইজের সাথে আকরাম সাহেবের সাথে মিল আছে। এটা আকরাম নামই কি এরকম কিনা সবাই, সেটা একটা বিষয়। যাই হোক, তো এই আকরাম হোক আর যে নামই হোক, আমার কাছে আসলে ও 70 হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? হবে না? তাহলে ওকে আমরা উপদেশ দিচ্ছি কিন্তু অলরেডি, যে সে যেন কম না খায় প্রথম দিকে। কি ঠিক আছে? প্রথম ভুলটা কি করে জানেন? মানুষ কম খায়। তাহলে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কম খাওয়ার কোনো দরকার নেই। যা খেতে দেওয়া হবে, যেমন ওকে ডাক্তার পুষ্টিবিদ যা খেতে দিবে, ও সেই খাবারগুলো ক্ষুধা অনুপাতে খাবে। আবার বেশিও খাওয়ার দরকার নেই জোর করে, আবার কমও খাওয়ার দরকার নেই। কম খাওয়ার দরকার নেই, সে যেন সাফার না করে। আর বেশি খাওয়ার দরকার নেই, তো বেশি জোর করে খাওয়ার কি দরকার? সে তো ক্ষুধা অনুপাতে খাবে। ঠিক আছে? এই যে ওজন কমাতে হবে কিভাবে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে বোন? তা আপনি একটু দেরি হয়েছে, অসুবিধা নেই, শোনেন মনোযোগ দিয়ে। আর সবচেয়ে বিউটি হলো, আপনি বাসায় গিয়ে এই সেশনটা আবার শুনতে পারবেন, এবং আগামীকালকে 10টায় লাইভ আপনি আবারও শুনতে পারবেন। তা আপনি কি রেগুলার লাইভ শুনবেন? সত্যি তো? ও আলহামদুলিল্লাহ, তা তো খুবই ভালো। আজকে এসেছেন, তা আসে কেমন লাগতেছে? প্রথমেই আপনার সাথে আমি কথা বলতেছি, ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। বসেন। আপনার এখন ওজন কত আছে? বসেন।
105, তাহলে ওর হচ্ছে 15, তাহলে 15 কিভাবে কমাবো? আর ওর ছিল, বলো কত ছিল? 114 কেজি, 114 ছিল, এখন কত আছে? 69 কেজি। 69 কেজি। ও 45 কেজি ওজন কমাইছে, বুঝছেন? তো এটা আপনাদের দেখানোর জন্যে যে আপনিও পারবেন, এটা বোঝার জন্যে। তাহলে যারা ওজন কমাবেন তারা কি খুশি? তাহলে প্রথম বেশি বেশি করে খেতে হবে, কিন্তু দুটো সাবধানতা। একটা হলো ডাবের পানি একটু খেতে হবে, কচি ডাবের পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হলো পানিতে লবণ মিশিয়ে খেতে হবে, ডিটক্স ওয়াটারের সাথে, ভিনেগারের সাথে, পিঙ্ক সল্ট দিতে হবে। এই দুটো জিনিস যদি খেয়াল রাখেন, আর যদি যেই খাবার আমরা খেতে দিই ওগুলো যদি পর্যাপ্ত খান, বেশি খান, তাহলে একদম আরামসে এটা শুরু হয়ে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ তোমার ক্ষুধা কমতে কতদিন লেগেছিল ইসুফ? তোমার 3 সপ্তাহের মতো। 3 সপ্তাহ লেগেছে, হ্যাঁ। সাধারণত 1 সপ্তাহে ক্ষুধা কমে, কিন্তু ও ছোট মানুষ আর ওর ওজন ছিল 114, এই জন্য ওর 3 সপ্তাহ সময় লেগেছে ক্ষুধা কমতে। আমাদেরকে এখানে আর কেউ আছেন ফলো করেছিলেন? কে? আপনার কতদিন লেগেছিল ক্ষুধা কমতে? রমজানে শুরু করছে উনি, প্রথম ছোটেই শুরু করছে আল্লাহু আকবার কইয়া, এবং 1 মাসে 12 কেজি কমছে ওনার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে উনি, আবার কিছু লোক আছে ওরা খুব ডেডিকেটেড হয়, আল্লাহর নামে শুরু করলাম, কি হয়েছে, একদম রোজাও রাখছে, ভাত রুটিও খায় নাই, বুঝছেন, 1 মাসে 12 কেজি কমে গেছে। এরা হলো মানে একদম মানে যেটা বোঝে যে ঠিক আছে করুমি, মানে এই ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করে না। কিন্তু কিছু লোক আছে ওরা আল্লাহ কি করতেছে, আল্লাহ কি খাইতেছি, এদের নিয়ে ঝামেলা, আল্লাহ কি না হয় কি হয়, তো এরা হলো কনফিউজ লোক, এজন্য এদেরকে নিয়ে হলো বিপদ হয়, বুঝেন না কথা? কিছু লোক আছে ডেডিকেটেড, মানে কি হবে, হ্যাঁ, না খেয়ে মানুষ মরে না, কেউ না খেয়ে মরতেও তো 3 মাস লাগে, তো কি এইভাবে একটা লোক আছে। হ্যাঁ, তো এই জন্য ওদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই। ওরা যখন বোঝে এটা ঠিক, ব্যাস ঝাঁপায় পড়ছে, আর শুরু করে দিচ্ছে, আর করে ফেলছে, ঝামেলা শেষ। তো এখন এই সাবধানতাগুলো মনে থাকবে তো? তাহলে সবাইকে বলবেন যে তোমরা যারা জেকে লাইফস্টাইল ফলো করো, সবচেয়ে বড় সাবধানতা হলো তুমি যে ভাত খেলে না, রুটি খেলে না, ফল খেলে না, দুধ খেলে না। এখন কেন খেলাম না, কে খেলো না? তো যাদের ওজন বেশি শুধু তাদের জন্য এটা। যারা ওজন বাড়াইতে চায়, যাদের ওজন কম, তাদের আলোচনা ভিন্ন। যাদের ইনসুলিন বেশি তাদেরকেই শুধুমাত্র ভাত রুটি ফল দুধ বন্ধ থাকে কিছুদিনের জন্য। তুমি কি খাও এখন ভাত? এখন আজকে স্যার বলে দিয়েছি। আজকে খেতে বলেছে, খুশি? যাক, ও আজকে অনুমতি পাইছে। হ্যাঁ, আর হুমায়ার এখন জানো কত? হুমায়ার কত হয়েছে জানো? 3 মাস আগে ছিল 1.5। 1.5 ছিল 3 মাস আগে, মাশাআল্লাহ। তাহলে ওর হুমায়ার 3 মাস আগেই নর্মাল হয়েছে। আজকে ওকে ভাত খাওয়ার অনুমতি দিয়েছে। আজকে কি ব্লাড টেস্ট দিয়েছো? জি। তাহলে তুমি যদি রিপোর্ট পাও, মানে আমাদের শেষের দিকে, তাহলে রিপোর্টটা আমাকে দেখাও, হ্যাঁ, এই অনুষ্ঠানের শেষে। তাহলে যেই খাবারটা তাকে খেতে দেওয়া হয়েছে ওই খাবারটা খেতে হবে। অনেকে আছে কি করে, ওরা ভাত রুটি ফল দুধ বন্ধ ঠিকই করে, কিন্তু আমরা তাকে যে খাবারটা সাজেস্ট করি সেগুলো খায় না। তো তারা অবশ্যই বিপদে পড়বে, মাথা ঘুরে পড়বে, বা হঠাৎ করে দেখা গেল অনেক রকম সমস্যা হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে 3টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হলো একটা খাবার যে আমি খাচ্ছি না, আরেকটা খাবার আমাকে খেতে হবে। যে খাবারটা আমরা দিব কিসের আলোকে? হোমায়ার, আপনার ভিটামিন ডি লেভেল, আপনার সিআরপি, আপনার টিজিএইচডি রেশিও, হ্যাঁ, এগুলোর উপরে আলোকে আমরা আপনাকে একটা বলবো যে হ্যাঁ আপনার জন্য এই খাবারগুলো ঠিক আছে। তখন আপনার কাজ হবে ওই খাবার ছাড়া পৃথিবীর আর যত খাবার আছে সেগুলো ভুলে যাওয়া, যে এই মানে মনে করতে হবে আপনাকে যা খেতে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন, এছাড়া পৃথিবীতে আর কোনো খাবার নেই। এখন যত লোকে আপনারা সাধুক, যাই করুক, যেভাবে আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, আপনি বলেন সরি আমি তো ভালো একটা খাচ্ছি, তোমাকে যে খাবার খেতে দেওয়া হয়েছে খেয়ে তো তোমার ভালোই লাগছে নাকি? হ্যাঁ, তাহলে আমি যদি একটা খাবার খেয়ে ভালো লাগে, তাহলে আমার আর একটা নষ্ট খাবার খাওয়ার তো কোনো দরকার নেই। কি বোঝা গেল? তাহলে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হলো যেই খাবার খেতে নিষেধ করা হয়েছে খাওয়া যাবে না, আবার যে খাবার খেতে বলা হয়েছে সেটা খেতে হবে। আর হলো 2টো পয়েন্ট হলো কি, ডাবের পানি খেতে হবে, কচি ডাব, যেন পটাশিয়াম কমে না যায়, আর পিঙ্ক সল্ট মেশাতে হবে। আপনার প্রেশার থাক বা না থাক সেটা দেখার বিষয় না, আপনার অন্য যা সমস্যা আছে কি না এগুলো জানার কোনো বিষয় না। যদি আমাদের কেউ ফলো করে অবশ্যই তাকে পিঙ্ক সল্ট মেশানো পানি খেতে হবে। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো মনে থাকলে শুরুটা সুন্দর হয়ে গেল। এরপর যখন ক্ষুধা কমবে তারপরে কি করবে? ক্ষুধা কমলে পরে 2য় মাসে বা 3য় মাসে 16 ঘন্টার ফাস্টিং দেয়। হ্যাঁ,
তাহলে 16 ঘন্টা আছে, 18 ঘন্টা আছে, 20 ঘন্টা, 24 ঘন্টার ফাস্টিং বা রোজা রাখা। তো প্রথম যখন আপনার ক্ষুধা লাগবে তো খাবেন, ক্ষুধা কমলে খাওয়াও কমবে, আর অনেকক্ষণ না খেয়ে থাকলেও কোনো কষ্ট হবে না। তো তুমি যে অনেকক্ষণ না খেয়েছিলা, তো এত ঘন্টা না খেয়েছিলা, তো তোমার কোনো কষ্ট লেগেছে? জি না। না, লেগেনি। কোনো দুর্বল লেগেছে? জি না। তোমার এনার্জির কোনো ঘাটতি হয়েছে? জি না। জি না। তাইলে ও কিন্তু আমাকে খুশি করার জন্য বলছে না, এমনিও বেচারা আলেম হবে একজন, ও মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আর কারোই সুযোগ নাই। তারপরও ওরা যেহেতু মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, ওরা আরেকটু আমাদের চেয়ে বেশি আমল করে, আমল আখলাক ভালো, কোরআন হাদিস নিয়ে চর্চা করে। হ্যাঁ, ওই সব বড় বড় মুফতি ওনাদের সাথে থাকে, ওস্তাদদের সাথে থাকে। তা এখন ও আমাকে খুশি করার জন্য কিছু বলতেছে না, আসলেই সে এনজয় করেছে। এবং আমাদের যারাই ফলো করেছে, যারা ভিডিওতে দেখছে, ইউটিউবে ফেসবুকে দেখছে, সবাই কাইন্ডলি কমেন্ট করবেন যে আসলে আমরা না খেয়েও অনেক মজায় থাকতে পারি। কেননা আমরা ওই যে না খেয়ে ও মজায় ছিল কেন, কেউ বলতে পারবেন? তুমি বলতে পারবা না খেয়েও কেন ও ভালো লাগছে? কারণ হলো ওর ওজন কমছে মানে কি? না, ওজন কমছে মানে কি? ফ্যাট, ইয়েস। কি নাম তোমার? ফয়সাল, সাবাস ফয়সাল। হ্যাঁ, ফ্যাট বার্ন করছে। কি করছে বলেন? ও যখন খায়নি তখন ওই যে সঞ্চিত ওর যে 114 কেজি ওজন ছিল, ওই যে চর্বি, ওই চর্বি সে খাইছে, বা এখান থেকে খায়নি, মুখ দিয়ে খায়নি, ওই ভেতরেরটা ভেতর থেকে খাই ফেলছে। তো আমরা আর দেখি নাই, আমি দেখছি ও না খেয়ে আছে, কিন্তু আসলে ও তো ভেতরে ভিতরে খেয়ে ফেলতেছে। কি খাচ্ছে? ওর চর্বি খেয়ে ও শক্তি পাইতেছে। এটাকে কি বলে? ফ্যাট বার্ন করে এনার্জি তৈরি করে। তাহলে 1 গ্রাম ফ্যাটে কতটুকু এনার্জি এটিপি হয় জানেন কেউ? ফয়সাল বলো তাড়াতাড়ি, কয় গ্রাম? 9 ক্যালোরি। সাবাস, এই তো, হ্যাঁ 9 ক্যালোরি, গুড। 2-3 দিন আগে শিখছো, মাশাল্লাহ। লাইভে শিখছো, খুব ভালো, মাশাল্লাহ। এই তো, তুমি কিন্তু পুরস্কার পাবা। হ্যাঁ, তুমি 2টা উত্তর দিছো, তোমার পুরস্কার রেডি, এখানে আছে, তুমি একটু পরে নিয়ে যাবে এসে। ফয়সাল এখনো 2টো পুরস্কার মানে 2টো প্রশ্নের উত্তর দিয়েছে। ঠিক আছে, আপনারাও স্কোর করতে থাকুন। প্রশ্নের উত্তর দিলে আপনাদেরও পুরস্কার আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে একটা হচ্ছে আমরা খাওয়া বাইরে থেকে খেতে পারি, সেখান থেকে শক্তি তৈরি হয়, আবার আমরা ভেতর থেকেও শক্তি খরচ করতে পারি। এখন যার ইনসুলিন বেশি, সে তার ভেতরের চর্বি বার্ন করে শক্তি তৈরি করতে পারবে না। তাহলে এই যে আকরাম, ওর ইনসুলিন বেশি আছে, একদম গ্যারান্টি। ও টেস্ট করতে দিছো? টেস্টের রিপোর্ট যখন সে পাবে, দেখবে তার ইনসুলিন বেশি। টেস্টের রিপোর্ট পাইছো? কই ইনসুলিন কত? হুমায়ের কত? না না, আমি বলতেছি যে তুমি কোত্থেকে করে আনছো রিপোর্ট? সিএমএস এর রিপোর্ট দেখাও, নিয়ে আসো, রিপোর্ট নিয়ে আসো এখানে। আচ্ছা, করাইতেও পারে, দেখি, করাইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, আমাকে দেখাও। হ্যাঁ, এই যে আকরামের ইনসুলিন আছে 18, তার মানে ইনসুলিন থাকতে হবে 4, তার মানে ওর অবশ্যই ইনসুলিন কি বেশি আছে। তাহলে ইনসুলিন কমাতে হবে। তাহলে ওই যে ওর ইনসুলিন কত? 18। তোমার মনে আছে তোমার ইনসুলিন কত ছিল যখন প্রথম টেস্ট করাইছিলাম? 19 ছিল। হ্যাঁ, তাহলে ওর ছিল ইনসুলিন 19, ওর ছিল 114 কেজি, আর ওর ইনসুলিন 18, ওর হলো যে 115 কেজি। বুঝতে পারছেন? তাহলে ইনসুলিন এখন কত, লাস্ট কত হয়েছে 3 মাস আগে, মনে আছে? ইনসুলিন 5.5-5.5-5-এর ভিতরে ছিল। আচ্ছা, 5.6। আচ্ছা, মানে ইনসুলিন ওর 5 হয়েছিল 3 মাস আগে। বুঝতে পারছেন? তাহলে সোজা কথা হলো ইনসুলিন কমালেই ওজন কমে যাবে। তাহলে ইনসুলিন কমাতে হবে, কি করতে হবে? ওই যে খাবার যেগুলো নিষেধ, ওগুলো খাওয়া যাবে না। তারপরে রোজা রাখতে হবে, তারপর হচ্ছে ব্যায়াম করতে হবে, আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। মনে থাকবে কথাগুলো? প্রয়োজন আরও 10 বার দেখবেন। আপনি বুঝতে পারছেন? কি নাম আপনার? আখিফা। ওকে, বসো। আখিফা, তুমি আর দাঁড়াবা না, আমি বললে তুমি বসে বসে কথা বলবা, ঠিক আছে? তোমার কষ্ট হয় না দাঁড়াইতে? আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আকিফা না, কি আবার আকিফা, আমার উচ্চারণ ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আকিফা পারবিন। হ্যাঁ, তাহলে আকিফা, বুঝছো কি বলছি? হ্যাঁ, আপনি বুঝছেন?
ওর বয়স কত? ওই যে পাশে আপনার, তোমার বয়স কত? টুপি 25? আচ্ছা ঠিক আছে। ওজন কত? হ্যাঁ, তা তো ঠিকই আছে মোটামুটি, না? ভেরি গুড, তা তো স্মার্ট আছে ছেলে। তাহলে ইনসুলিন বেশি মানে কি? ওজন বেশি, এবং সে তার ভেতরের চর্বি গলাইতে পারবে না যদি না সে ইনসুলিন কমায়। বলেন, ইনসুলিন না কমিয়ে, সবাই বলেন, বলেন সবাই বলেন, ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন কমাবো, চর্বি কি গলবে, চর্বি গলে কি হবে? শক্তি, সেই শক্তি দিয়ে আপনি চলবেন। তা আপনার যদি চর্বি গলায় চলতে পারেন, তা এখন আপনার দেখা গেল 115 কেজি আছে ওজন, তার মানে প্রায় ওখানে 30-45 কেজি আপনার ওজন বেশি আছে, বুঝতে পারছেন? এখন 45 কেজি চর্বি আছে, তাহলে আপনি অনেক দিন না খেয়ে থাকলেও তো কিছু হবে না, কি বোঝা গেল? তা একদিন না খেয়ে থাকা তো কোনো বিষয়ই না। সে যদি ঠিকমতো পানিটা ঠিকমতো খায়, তাহলে আর যদি কিছু নাও খায়, তাও সে বহুদিন বেঁচে থাকবে, কিছুই হবে না। এখন আমরা তো তাকে এইভাবে মাসের পর মাস না খেয়ে থাকতে বলতেছি না, আমরা বলতেছি সে সারাদিনে খাবে একটু ভালো ফ্যাট, একটু প্রোটিন, একটু ফাইবার, শাকসবজি খাবে, একটু ডিম খাবে, একটু মাছ খাবে, একটু তেল ঘি খাবে অল্প একটু, আর বাকিটা হলো না খেয়ে খেয়ে সে ওই যে এগুলো থেকে সে শক্তি তৈরি করবে। কি বোঝা গেল? তাহলে ইনসুলিন বাড়ে কিভাবে এটা জানতে হবে। বলেন, বেশি খেলে, সবাই বলতে হবে, বেশি খেলে, বারবার খেলে ইনসুলিন বাড়ে। আমরা খাই, বার্ন করি না, কাম করি না, জমাই, কোষে ওভারলোড হয়, অনেক চর্বি জমে, অনেক চর্বি জমে, জমলে কী হয়? কোষে ওভারলোড হয়, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, তাহলে ইনসুলিন বাড়তে থাকবে। তাহলে ওর ইনসুলিন 18 হয়েছে, তাহলে বেশি। তাহলে আপনাদের সবাই যারা যারা এখানে দেখছেন ভিডিও, কাইন্ডলি সবাই কমেন্ট করবেন, আপনারা কি জানেন আপনাদের ইনসুলিন লেভেল কার কত? যারা লাইভ দেখছেন সবাইকে প্রশ্ন করছি, এবং এখানে এসে সবাই কমিটমেন্ট করছিল যে ও এখান থেকে গিয়ে লাইভ দেখবে। তো কারা কারা আমার এখানে সরাসরি এসেছিলেন দয়া করে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আসেননি, কেন আসেননি এবং কবে আসবেন সেটাও জানাবেন। ইন্ডিয়া থেকে লোক আসছে, সৌদি আরব থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, কত দূর দূরান্ত থেকে মানুষরা আসছে। এখন আপনি যদি না আসেন আর আপনি যদি না জানেন, হ্যাঁ না জেনেও মানা যাবে, তবে অন্ধের মতো মানা, আর জেনে মানাটাই হচ্ছে বুদ্ধিমানের। কারণ যখন জানবেন আপনার ভিটামিন ডি কত, ইনসুলিন কত, হোমায়াটা সব যখন জানবেন, তখন এক্স্যাক্টলি আমরা বুঝবো ঠিক কোন খাবারগুলো আপনার জন্য এই মুহূর্তে উপযুক্ত। আবার যখন ভালো হবেন, তখন ও এখন আল্লাহর রহমতে ও পৃথিবীর যত হালাল তৈব খাবার আছে সব খেতে পারবে। এই বুঝতে পারছেন? তাহলে এখন যদি ওর ভাতটা আমরা বন্ধ রাখি কিছুদিন, কিন্তু কিছুদিন পরে ওকে তো দেখলো যে ও আবার কি খাইতে পারবে, ভাত খাইতে পারবে। এই জিনিসগুলো একটু বোঝার দরকার, সবাইকে একটু বোঝানোর দরকার। তো যারা অনেকে ওজন কমানোর জন্য ডাক্তার দেখায়, পুষ্টিবিদ দেখায়, কত কি করে, আবার কি কি দামি দামি ইঞ্জেকশন মারে, এগুলো কোনোটাই মানে আসলে আপনার জন্য ভালো না। এটা আপনারা বুঝবেন পরে। ইঞ্জেকশন দিয়ে কমাইতেছেন তো পরে টের পাবেন, বুঝতে পারছেন? ইঞ্জেকশন দিয়ে কমাইতেছেন পরে টের পাবেন। কারণ কি সারা জীবন তো আর ইঞ্জেকশন মারতে পারবেন না, পারবেন? তো ওজন তো সব আবার ফেরত আসবে, তখন কি করবেন? আর ওই যে সাইড এফেক্ট তো সব কিছুরই আছে না? তো অনেকে আছে এদের অনেক টাকা পয়সা, তারা ভাবে আমি দামি দামি ইঞ্জেকশন দিব ওজন কমবে, কিন্তু ওই ইঞ্জেকশন দিয়ে ওজন কমালে ওইটা এই ফ্যাটের বদলে মাসেলের ওজন বেশি কমে, তো রুগীটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, মাসেল কমে যায়। এটা বিভিন্ন গবেষণায় দেখছে যে, কারণ একদমই খেতে পারে না, তো না খেয়ে খেয়ে ওর মাসেলটাই কমে যায়। তো পরবর্তীতে এটা মানে খারাপ খারাপ কনসিকোয়েন্স ঘটে। আবার অনেকে শক্তিহীন হয়, দুর্বল হয়, কারণ না খেতে খেতে ওটা তো হলো তার মেটাবলিজমটাকে ফিক্সড না করে সে একটা এমন ইঞ্জেকশন মারছে যে খাওয়া দাওয়া বন্ধ, এখন সে খাইতে পারে না, এখন সে রুচি নাই, কোনো খাবারই খাইতে পারে না, এখন ওজন কমতেছে, এদিকে দেখা গেল ওর ফ্যাটের বদলে মাসেল কমতেছে। এটা খুব খারাপ, বুঝলেন? আমরা সবসময় ফ্যাট বার্নিং, বলেন ফ্যাট বার্নিং, মাসেল বিল্ডিং সাইড বাই সাইড, মানে একই সঙ্গে আমরা ওর ফ্যাট বার্ন করার পাশাপাশি ওকে মাসেল বিল্ড করতে বলবো যেন ও শক্তিটা পায়। আর যদি ও কিছুই না খেয়ে থাকে ওজন কমবে, কিন্তু একসময় দুর্বল হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। তো কিছু কিছু বোকা তারা আমাদের ফলো করে এই কাম করছে, তারা মাথা ঘুরে ঘুরে পড়ছে। কারণ
কয়টা ভুল করছে? এক হলো না খেয়েছিল, অনেক বেশি রোজা রাখছে, মাসেল বিল্ডিং করে নাই, পর্যাপ্ত প্রোটিন খায় নাই, ভালো তেল খেয়ে এগুলো খায় নাই, হ্যাঁ, অনেকে আবার পিঙ্ক সল্ট খায় নাই, অনেকে ডাবের পানিও খায় নাই। তো সার্বিকভাবে সে মাথা ঘুরে ঘুরে পড়ছে, ওজন কমছে, কিন্তু রুগীও শেষ। তারপরে কেউ কেউ চেহারা কুচকায় গেছে, মেয়েরা সব এরকম ভাজভাজ হয়ে গেছে, এরকম ফুলানো বেলুন আছে না, এটা চুমসে গেলে যেরকম হ্যারে ওইরকম লাগে, মানে এরকম বাজবাজ পড়ে গেছে, মানে নারীত্বে অবস্থা খারাপ, শেষ। চেহারা একটা মলিন হয়ে গেছে, চেহারার উজ্জ্বলতা শেষ, নখ ফ্রাজাইল হয়ে গেছে, চুল পুড়িয়া শেষ, বুঝতে পারছেন না? এরকম মানে দেখে মনে হইতেছে একটা মহারোগী। তো এইভাবে ওজন কমানোর কোনো ক্রেডিট নেই। এগুলো যারা কমায় এরা বোকা, এরা নিজের প্রতি রিস্ক নেয়। তো এই জন্য দয়া করে বোকামি শোকামি না করে সরাসরি এসে আপনার ইনসুলিন লেভেল জেনে, আপনার ভিটামিন ডি লেভেল একদম আমাদের সঙ্গে থাকেন, এবং মেনে 1 মাস পরে এসে সুবিধা অসুবিধা শেয়ার করেন। তুমি বাবা ইসুফ, তুমি এই পর্যন্ত কয়বার আসছো আমার এখানে? 8 বারের মতো 8 বার আসছে। তা তোমার আব্বু কি করেন? কৃষিকাজ করি। কৃষিকাজ করে। তোমরা কি কোটিপতি? জি না। না। তাহলে অনেকে মনে করে এখানে কোটিপতিরা আসে, ওরা হলো মিথ্যাবাদী, মিথ্যুক, মহামিথ্যুক, এবং মিথ্যা রটনাকারী এবং মিথ্যা প্রচারকারী এরা, বুঝছেন? এরা মহামিথ্যুক। এরা যে কেয়ামতের ময়দানে কি জবাব দিবে? ওর বাবা কৃষিকাজ করে, তো আমার এখানে আসছে 8 বার এবং ওজন কমাইছে 45 কেজি, তা সে পারছে। আর আপনারা বিমানে চড়েন, আইসা কয় গরিব আমি। একজন কমেন্ট করছে গরিব, আমার এখানে আসতে পারতেছে না। হ্যাঁ, এখানে তো সব ফ্রি না? ডাক্তার দেখানো ফ্রি, পুষ্টিবিদের পরামর্শ ফ্রি, জিমের পরামর্শ ফ্রি, সেশন ফ্রি। তোমার কি এখানে কোনো টাকা লাগছিল? জি না। লাগে নাই। তো এইখানে আসতে বলে হ্যাঁ টাকা নাই, মাগনা। আর ওদিকে সে অজেম্পিক মারে। মানে মানুষ যদি মনে করেন যে দুষ্ট হয়, তাহলে এদেরকে দেখার জন্য এই ধরনের দেখবেন বহুত কমেন্ট আছে। তো এক লোক এরকম কমেন্ট করছে সে গরিব, পরে দেখি সে বিমানে চড়ে। তাই আমি বললাম বিমানে চড়া গরিব? ওরে বাবা রে বাবা। আর ওর আব্বু কৃষিকাজ করেন, বুঝতে পারছেন? তো ওরা কোটিপতিও না। তো এরা এখানে বলে এখানে সব কোটিপতিরা যায়। মিথ্যা তো প্রচারের মনে করেন যে একটা সিস্টেম আছে, এরা যে ডাহা মিথ্যা বলে এটা মানে একেবারেই মনে করেন যে অবান্তর। তাহলে ও যদি পারে তাহলে সবার পারার কথা না? উচিত না? পারার উচিত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যারা ওজন কমাবে তাদের খরচ নাই বললেই চলে, কেননা ও সারা দিনে দেখা গেল একদিন খাইলেই না কিছু, তাও কোনো প্রবলেম হবে না, কারণ ওর শরীরে 45 কেজি চর্বি আছে। তো সারাদিন না খাইলে লাখ লাখ ফ্যাট, মানে লাখ লাখ ক্যালোরি, যেমন আমরা হিসাব করি, তুমি হিসাব করো, হ্যাঁ হিসাব করো যে 1 গ্রামে 1 গ্রাম চর্বিতে 9 ক্যালোরি, তাহলে 1 কেজিতে হলো 9000 ক্যালোরি। 9000 রে 45 দিয়ে গুণ দাও, 45 ইন্টু 9 কত? কত? 36 প্লাস 9 কত? হ্যাঁ 400। হ্যাঁ দেখো কত বলছে। আরে সোজা তো, তুমি 45 ইন্টু 9 গুণ দাও না, 45 ইন্টু 9 405। গুড। তাহলে 4 লক্ষ, প্রায় 4 লক্ষ ক্যালোরি তার আছে সঞ্চিত। প্রতিদিন যদি 2000 ক্যালোরি করে বার্ন করে, তো এটারে 2000 দিয়ে ভাগ দাও, মানে 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 202। তাহলে 202 দিন না খেয়ে থাকলে ওর 45 কেজি ওজন কমবে, মানে এটারও থিওরি। কারণ এখন 202 দিন কি সে না খেয়ে থাকবে? তো তারপর মরা তো অনেক দেরি আছে, তো 202 দিন না খেলে তার 70 হবে আর কি, 70 কেজি হবে 202 দিন যদি কিছুই না খায়, নাকি বোঝেন? আর ডেলি যদি 2000 ক্যালোরি বার্ন করে, তাহলে 1-2 দিন না খেয়ে থাকা কোনো বিষয় না, বুঝতে পারছেন? তো তাইলে না খাইলে কি খরচ আছে কোনো? তো তাহলে এটা তো মাগনা, ফ্রি। ডাক্তার ফ্রি, এই ফ্রি সেই ফ্রি, আর সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, পানি খায় সেটাও ফ্রি। তাহলে আর বাকিটা তো সব ফ্রি। ঘুম ফ্রি, আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, শ্বাসের ব্যায়াম করবে, রোদরে যাবে, ঘাসে হাঁটবে, হ্যাঁ, তো সবই তো ফ্রি। তাহলে আর তো তার কোনো খরচ নাই। আর খরচ হলো যে ও যে 115 কেজি বানাইছে, অনেক খাইতে হয়েছে, এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে, অনেক খাইছে, সে খরচ করছে, কইরা সে একটা ভালো সাইজ হয়েছে। আর কমাইতে তো কোনো খরচ নাই, ফ্রি, নাকি বোঝেন নাই? তা এই জিনিস যারা বুঝে না, মগজ নেই, মগজে এইটা যাদের নাই, তাদের তো আর কি বলবো, ওরা তো
বেকুবও বলতে পারি না, বুদ্ধিভ্রষ্ট বললেও ভুল হবে। এরা হলো আমার মনে হয় জ্ঞান পাপী, বুঝা শুনেও মানে আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, মিথ্যা রটনা করে এবং সবাইকে ওই দারিদ্র্যের ভয় দেখায়। ইবলিস আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় যে ওখানে যায় না, তুমি কোটিপতি ছাড়া ওখানে গেলে সমস্যা। তো ওই যে কৃষকের ছেলে সে তো মানতে পারছে, কোনো সমস্যা হয়নি। আর ও মাদ্রাসায় পড়ে মানে ওখানে মাদ্রাসায় থাকো, তাই না? জি মানে ও মাদ্রাসায় থেকে এটা করেছে, মানে মাদ্রাসায় থাকে, বাড়িতে থেকে না, ওর মা আইন্দা খাওয়া এরকম, মাদ্রাসায় থেকে ওইটা করছে। তাই সে আমার বলে, স্যার আমার বাচ্চা তো মাদ্রাসায় থাকে, কেমনে মানবে? তো ওর কাছ থেকে শিখে যায়েন কেমনে মানছে, তো ও আপনাদের শিখাবে। এখন থেকে আমি আর এইটা বাদ, ও শিখাবে এখন থেকে। ইউসুফ এর দায়িত্ব হলো যারা মাদ্রাসায় পড়ে, ও হলো তাদের দায়িত্ব নেবে, ও যা যা করছে কিভাবে করছে ওদের শিখাবে, ওরা সেভাবে করবে। কি বোঝা গেল? ঠিক আছে ইনশাল্লাহ। তাইলে আমরা ওজন কমানোর জন্য প্রথমে হলো খাওয়া, তারপর হলো রোজা রাখা, মানে খাওয়া মানে হলো ওই যেটা নিষেধ সেটা খাওয়া যাবে না, যেটা খেতে বসে খাবে। তারপরে বাকিগুলো বলা হয়েছে, আর হলো রোজা, আর হলো ব্যায়াম, আর হলো ঘুম, আর হলো শ্বাসের ব্যায়াম, রোদ্রে যাওয়া, ঘাসে হাঁটা, এগুলো সব ফ্রি। কি ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, তুমি এগুলো করেই তো কমাইছো নাকি? জি তো বুঝছো আকরাম? তাহলে এখন কি করবা, আমাদের মানবে ইনশাল্লাহ? অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ যাও বসো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।